ভারত ও রাশিয়ার মধ্যে তেল আমদানিকে কেন্দ্র করে আবারও আন্তর্জাতিক কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার ফলে দুই দেশের মধ্যে আবারও জটিল হয়ে উঠেছে তাদের সম্পর্ক। যদিও বা কোনো এক সময় ভাবা হতো নরেন্দ্র মোদীর বন্ধু হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, তবে তার সবকিছু এবার যেন উল্টে পাল্টে দিল ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার মুখে রাশিয়া তাদের তেল বিক্রির নতুন বাজার খুঁজতে বাধ্য হয়। ফলে বাংলাদেশ সহ অন্যান্য দেশের সাথে তাদের কূটনৈতিক আলোচনা নতুন করে শুরু হয়। এরই মধ্যে ভারত যেহেতু অনেক বড় একটা দেশ, তাদের তেলের পরিমাণও হবে অনেক বেশি, যার ফলে রাশিয়া বড় একটা অ্যামাউন্ট পেতে যাচ্ছে। তবে এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি পুরোই ভিন্ন। হোয়াইট হাউস মনে করে রাশিয়া থেকে তেল কেনা মানেই যুদ্ধ আরও ঘনীভূত করা বা যুদ্ধকে আরও উস্কিয়ে দেওয়া, কারণ রাশিয়া সেই অর্থ দিয়েই ইউক্রেনের উপর হামলা করবে, এমন দাবি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারত তার জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেয়। যেহেতু কম দামের মধ্যেই তারা রাশিয়া থেকে ভালো বা অত্যাধিক পরিমাণে তেল আমদানি করতে পারছে, তা তাদের দেশের জন্যই উন্নয়ন বা ভালো বয়ে নিয়ে আসবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র এই সকল কিছু বিবেচনায় নিয়ে নতুন করে আরও 25% শুল্ক আরোপ করেছে ভারতের উপর। আগে থেকেই 25% ছিল, এখন নতুন করে আরও 25, টোটাল 50% শুল্ক আরোপ করায় এখন ভারতীয়রা বেশ ভোগান্তিতে বড় ধরনের সমস্যায় পড়তে যাচ্ছে। অর্থাৎ পুরোপুরি রাজনৈতিক পট পরিবর্তন এখানে লক্ষ্য করা যাবে। শত্রু হয়ে যেতে পারে মিত্র, মিত্র হয়ে যেতে পারে আবার শত্রু। বিশেষজ্ঞরা বলছেন ভারতের এই অবস্থা আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্য রক্ষা করেছে। একদিকে রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত মিত্রতা, এই সূক্ষ্ম সীমানা ধরে চলাই এখন দিল্লির সবচেয়ে বড় চ্যালেঞ্জ।